সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৪ ফেব্রুয়ারি ১১ ফাল্গুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কৃষকদের জন্য সুখবর। আজ কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের করকরে ২,০০০ টাকা। আজ ২১,৫০০ কোটি টাকা ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে। এবার উদারবন্দ মহাসড়কে টিপারে ধাক্কা বাইকের, প্রাণ গেল এক তরতাজা যুবকের। বাড়ি থেকে পাঠানো খাবার জুটল না মাহবুবুল হকের। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ কারাগারের ক্যান্টিনের খাবার খেতে হলো ইউএসটিএমের আচার্যকে। ঝুমুরের ঝংকারে আজ মুখরিত হবে গৌহাটি। ঝুমুর নৃত্যে বিশ্ব রেকর্ড। আজ অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর সামনে ঝুমুর বিনন্দিনী। চূড়ান্ত অনুশীলন দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ১৭ রান হাঁকিয়ে ভারতকে জয় দিলেন বিরাট কোহলি। ৬ উইকেটে পাকিস্তানকে বধ করে কার্যত সেমিতে ভারত। শিলচর বাগায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ২ জন। ডায়াবেটিস অ্যাসিডিটির মতো রোগের ৮৪টি ঔষধ বিপজ্জনক, সিডিএসইর রিপোর্টে উদ্বেগ। রাজ্যের ৬টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ট্রাক বাইকের সংঘর্ষ, মৃত্যু ঘটল ছেলে বাবার। ভারতে মহিলাদের মধ্যে মদ্যপানে শীর্ষ অসম। ভারতে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা ক্রমশ বাড়ছে। বর্ষার আগে শেষ হবে বদরপুর মিশন রোডের কাজ। জমা জল থেকে মুক্তির আশায় এলাকার মানুষ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কৃষকদের জন্য সুখবর। আজ কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের করকরে ২,০০০ টাকা। আজ ২১,৫০০ কোটি টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির দিন আজ। আজ ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুর জেলায় কিস্তির সূচনা করার পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে নিবেদিত প্রাণ। সেই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে ভাগলপুরের কর্মসূচি থেকে কোটি কোটি কৃষকদের মধ্যে পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা বিতরণ করা হবে। বরাকে প্রায় প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর যেন এখন গা সহা হয়ে গেছে। কাছাড় জেলার পরিস্থিতি বর্তমানে ঠিক যেন তাই। শিলচর শহরতলি তথা গোটা কাছাড় জেলাতে অহরহ বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। এর মধ্যে দ্রুত বাড়ছে জাতীয় সড়ক মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা। এর মধ্যে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ সড়ক হয়ে দাঁড়িয়েছে মহাসড়ক। মহাসড়কে ছোট বড় দুর্ঘটনা যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রবিবারও উদারবন্দ মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৭টায় উদারবন্দের গোসাইপুর তৃতীয় খণ্ডের ৪.৫ মাইল এলাকায় মহাসড়কের উপর। হতভাগ্য যুবক রংপুর এলাকার বাসিন্দা মদন মোহন সিংয়ের ছেলে উজ্জ্বল সিং। জানা গেছে উজ্জ্বল বাইক নিয়ে উদারবন থেকে শিলচর যাওয়ার পথে গোসাইপুর ৪.৫ মাইলে মহাসড়কের পাশে বন্ধ থাকা একটি টিপারে ধাক্কা মারেন। এতে গুরুতর জখম হন তিনি।
খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার এসআই রঞ্জিত সিনহা। স্থানীয়দের সাহায্যে পুলিশের গাড়িতে করে উজ্জ্বল সিংকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিলচর মেডিকেলে যাওয়ার পর উজ্জ্বলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঝুমুরের জংকারে আজ মুখরিত হবে গৌহাটি। চা বাগানের আদিবাসী নৃত্য ঝুমুরের জংকারে মুখরিত হবে গৌহাটির সরুসজাই স্টেডিয়াম। গর্বে এক নতুন ইতিহাস। চা বাগানের 200 বছরের ইতিহাস উপলক্ষে এবং অ্যাডভান্টেজ আসাম 2 সম্মেলন উপলক্ষে রাজ্য সরকার 9000-এর অধিক আদিবাসী যুবক যুবতীকে নিয়ে ঝুমুর নৃত্যের প্রদর্শনীর আয়োজন করেছে। চকের সামনে চা উপজাতি শিল্পীদের ঝুমুর নৃত্যের বিশ্ব রেকর্ড গড়া দেখতে আজ সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সরুসজাই স্টেডিয়াম অবধি তাকে স্বাগত জানাতে প্রস্তুত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের 61 জন রাষ্ট্রদূত অসমে এসে পৌঁছেছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে সোমবার সকালে তারা হাজির হচ্ছেন গৌহাটিতে, যোগ দেবেন ঝুমুরের অনুষ্ঠানে। সোমবার সন্ধ্যা 6টা থেকে ঝুমুর বিনোদিনীতে মুখরিত হয়ে উঠবে গৌহাটির সরুসজাই স্টেডিয়াম। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ঝুমুর নৃত্যশিল্পীরা রবিবার সন্ধ্যায় চূড়ান্ত অনুশীলনে অংশগ্রহণ করেন। অসমের 200 বছরের চা জনগোষ্ঠীর সংস্কৃতি গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য নৃত্যশিল্পীরা এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। জানা গেছে চূড়ান্ত পর্বে মোট 8888 জন শিল্পী ও কুলাকুশলী অংশ নেবেন। ডায়াবেটিস, অ্যাসিডিটির মতো রোগের 84টি ঔষধ বিপজ্জনক। সিডিএসিওর রিপোর্টে উদ্বেগ। অ্যাসিডিটি, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে রাখতে বাজারে যে ঔষধ বিকোচ্ছে তা কি আদৌ নিরাপদ? সেই প্রশ্নই এবার তুলে দিল খুদ কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে। ঔষধের গুণগত মানের পরীক্ষার পর রীতিমতো সতর্কতা জারি করে জানানো হয়েছে অ্যাসিডিটি, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের 84টি ঔষধ বিপজ্জনক। বাড়ি থেকে পাঠানো খাবার জুটল না মাহবুবুল হকের। কারাগারের ক্যান্টিনের খাবার খেতে হলো ইউএসটিএমের আচার্যকে। ক্যান্টিনের খাবার খেলেন ইউএসটিএমের প্রধান মাহবুবুল হক। পুলিশ এবং জেলা প্রশাসনের দায়ের করা মামলার প্রেক্ষিতে ইউএসটিএমের আচার্য, সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ 4 শিক্ষক কর্মচারী বন্দী রয়েছেন শ্রীভূমি জেলা কারাগারে। আদালতের নির্দেশে শনিবার গভীর রাতে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। সে সময় ক্যান্টিন কিংবা কয়েদিদের খাবার ঘর বন্ধ হয়ে গিয়েছিল, তাই রাতে ভালো কোনো খাবারের ব্যবস্থা ছিল না কারাগারে। অবশ্য রবিবার সেই সমস্যার সম্মুখীন হতে হয়নি আচার্য সহ অন্যান্যদের। কারাগারে মূলত 2 ধরনের খাবারের ব্যবস্থা থাকে। একটি হচ্ছে সরকার প্রদত্ত খাবার, অন্যটি হচ্ছে ক্যান্টিনের মাধ্যমে খাবারের ব্যবস্থা। কারাগারে থাকা পুরনো কয়েদিরা ক্যান্টিন পরিচালনা করে থাকেন। উন্নত মানের খাবারের জন্য মাসিক টাকা দিলে ক্যান্টিন থেকে পাওয়া যায় খাবার। যারা আর্থিকভাবে সচ্ছল তারা ক্যান্টিনের খাবার পছন্দ করেন। সেখানে মাছ, মাংস, ডিম, ছানা যা ইচ্ছে তাই টাকার বিনিময়ে পাওয়া যায়। আর সরকারের দেওয়া খাবার হলে তা কয়েদিদের ম্যানুয়াল অনুসারে দেওয়া হয়ে থাকে। এদিকে সরকারি খাবার সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে গ্রহণ করতে হয়। ক্যান্টিনের খাবার রাত 8টা থেকে 8:30টায় খেলেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র নির্দিষ্ট খাবারগুলো নিজের রুমে নিয়ে রেখে দিতে হয়। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দাঁড়িয়ে থাকা লরির পেছনে স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন 2 জন। ঘটনাটি ঘটেছে শিলচর বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে রবিবার রাতে। জানা গেছে মিজোরামের দিক থেকে দলাই আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে।
স্কুটিতে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দুষছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহত দুই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। রাজ্যে আবার ট্রাক বাইকের সংঘর্ষ, মৃত্যু ঘটল ছেলে বাবার। রাজ্যের বরপেটার সরতেবাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় 5 বছরের এক ছেলে এবং তার বাবা নিহত হয়েছেন। এক ভাই ও বোন হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছেন। খামারপাড়ায় কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবা দুলাল ডেকা এবং তার 5 বছরের ছেলে মৌসুম ডেকা। এদিকে দুর্ঘটনায় দুলাল ডেকার ভাই ও ভাগ্নি গুরুতর আহত হয়েছেন। 10 বছর বয়সী রিয়া ডেকে এবং রাহুল দাসকে আশঙ্কাজনক অবস্থায় বরপেটা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় এক উত্তেজনা বিরাজ করে। রাজ্যের 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, বিশ্বনাথ, চিরাং এবং ধুবড়ী জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে গৌহাটির বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে আবহাওয়া দফতর 25 ফেব্রুয়ারি রাজ্যের কোনো জেলায় কোনো সতর্কতা জারি করেনি। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারতে মহিলাদের মদ্যপানে শীর্ষ অসম। ভারতে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা ক্রমশ বাড়ছে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে অফিস পার্টি সর্বত্রই মদ্যপান এখন সামাজিক রেওয়াজে পরিণত হয়েছে। তবে দেশের কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি মদ্যপান করেন? সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের একটি সমীক্ষায় এই প্রশ্নের উত্তর মিলেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী গোটা দেশে মহিলাদের মধ্যে মদ্যপানের হার সবচেয়ে বেশি অসমে। 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে মদ্যপানের জাতীয় গড় 1.2% হলেও অসমে এই হার 16.5%, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অসমের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। উত্তর পূর্বের এই রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার 8.7%। তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ, যেখানে মহিলাদের মধ্যে মদ্যপানের হার 3.3%। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বর্ষার আগে শেষ হবে বদরপুর মিশন রোডের কাজ। জমা জল থেকে মুক্তির আশায় এলাকার মানুষ। প্রতি বছর বর্ষার মরশুমে বৃষ্টির জমা জলে বদরপুর শহরের পুলিশ পয়েন্ট থেকে পাদ্রিঘাট পর্যন্ত সড়কসহ দুপাশের সব বাড়িঘর সহ দোকানপাট হাঁটু অবধি জলে ডুবে থাকত। এই সড়কের দুপাশে কোনো পাকা নালা ছিল না, ফলে প্রবল বৃষ্টি বা বন্যা হলে এই সড়কটি জলে ডুবে থাকত। এদিকে 2025-এর জানুয়ারি থেকে দীর্ঘ বছর পর বদরপুর শহর সংলগ্ন পুলিশ পয়েন্ট থেকে পাদ্রিঘাট পর্যন্ত মিশন রোডের সড়কটি মুখ্যমন্ত্রীর পাকা পথ প্রকল্পের অধীনে 93 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। দীর্ঘ বছর পর সড়ক নির্মাণে অর্থ বরাদ্দ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন
এলাকার জনগণ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।